নির্বাচনে বিজয়ী হলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা বিয়োগ 13 আসনে 10 দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেছেন, পরাজিত শক্তি 24 জুলাই বিপ্লবকে 71 মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্যই 24 নেতৃত্ব এবং বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি 10 দলীয় নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে বাংলাদেশে পাহারাদারি করার জন্য। 47, 71 এবং 24 বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন করে গড়ে তোলার জন্য। বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকালে রাজধানীর মোহাম্মদপুরে 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, নির্বাচনে বিজয়ী হলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, 2013 সালের শাপলা চত্বর ও 2024 সালের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার সঙ্গে নিয়ে ঢাকা বিয়োগ 13 আসনকে সাজাব। তিনি আরও বলেন, একটি দল প্রকাশ্যে গণভোটে হ্যাঁ এর পক্ষে কথা বলে আবার ইনিয়ে বিনিয়ে না এর পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। এমন দ্বিচারিতা ও মুনাফেকি করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা যাবে, কিন্তু আগামীর বাংলাদেশকে দাবায় রাখা যাবে না ইনশাআল্লাহ। মুনাফেকি আর ভাওতাবাজির রাজনীতি করে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব নয়। মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগরকে সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ ও মাদক মুক্ত করার ঘোষণা দিয়ে মামুনুল হক বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়ীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। রিকশা প্রতীক নিয়ে আমরা জনগণের দুয়ারে দুয়ারে আমরা যাব। ঢাকা বিয়োগ 13 আসনে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ বিভেদের রাজনীতির দিন শেষ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা যা করতে পারব তাই বলব, যা বলব জীবন দিয়ে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এনসিপির যুগ্ম সদস্য সচিব হাফেজ আকরাম হুসাইন বলেন, মামুনুল হকের সাথে একসাথে রিমান্ডে ছিলাম। নিজ চোখে দেখেছি কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। যখন আমি শুনেছি ঢাকা বিয়োগ 13 আসনে তিনি প্রার্থী, তখন থেকেই সিদ্ধান্ত 12 তারিখে মামুনুল হককে বিজয়ী করতে হবে। উনি এমন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। 10 দলীয় নির্বাচনী লিয়াজো কমিটির আহ্বায়ক মুফতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা নাইমুল হক আজিজি, মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা আল আবিদ শাকিরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসাইন মিয়াজি, 10 দলীয় নির্বাচনী লিয়াজো কমিটির অন্যতম সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ডাক্তার শফিউর রহমান, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, খেলাফত মজলিসের ঢাকা মহানগরের সদস্য মোতালেব খান, 71 বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শাপলা চত্বরের শহীদের পিতা বাচ্চু মিয়া, 24 গণঅভ্যুত্থানের শহীদের পিতা ফিরোজ, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইলিয়াস হামিদি, লিয়াজো কমিটির সদস্য মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, এনসিপির মোহাম্মদপুর থানার যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট লুৎফুল কবির, আবু সুফিয়ান, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, মাওলানা ফৌসাল আহমাদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজি, দক্ষিণের সভাপতি সানাউল্লাহ আমিন, যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য মাওলানা জাকির হুসাইন প্রমুখ।